হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। আর সর্বপ্রথম তোমাদের সবাইকে মকর সংক্রান্তির শুভেচ্ছা জানাচ্ছি। হ্যাপি মকর সংক্রান্তি। আজকে তো প্রত্যেক বাঙালির ঘরেই পিঠে হবে, পায়েস হবে, অনেক কিছুই হবে, অনেক রকমের পিঠে হবে। তো সেরকমই আমারও প্ল্যান আছে। আমি আজকে একটুখানি পায়েস, গুড়ের পায়েস আর একটু পাটিসাপটা বানানোর ইচ্ছা আছে। অ্যান্ড সামান্য কিছু বানিয়ে ঠাকুরকে দেবো, বাকিগুলো মা বানাবে। তো সেই হিসাবেই সকাল থেকে প্রিপারেশন চলছে, কিন্তু বাড়িতে বাচ্চা আছে বলে একটু সব কিছু লেট হয়ে গেছে। তো আমি এখন পায়েসটা বসাবো। দুপুরবেলা হয়ে গেছে, খাওয়া দাওয়া করে ওকে ঘুম পাড়িয়ে তারপরে আমি শুরু করছি। তো এখন আমি পায়েসটা বসাবো, তারপর পাটিসাপটা করব। তো আমার এই আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে একটু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। এই আমি এখন দুধগুলো কিনে রেখেছি, 2 লিটার দুধে করব। চালও ভিজিয়ে রেখেছি সকাল থেকে, গুড় আছে আর কাজু কিশমিশ আছে। তো আপাতত এখন পায়েসটা শুরু করি। পায়েসটা করতে করতে পিঠের ব্যাটারটা তৈরি করব। চলো তাহলে শুরু করা যাক। পায়েসের জন্য দুধটা বসিয়ে দিয়েছি গ্যাসে। দুধটা ফুটলে তারপর চাল দেবো। জেনারেল পায়েস কী করে বানাতে হয় হয়তো সবাই জানে, তো তাও আমি দেখাচ্ছি। এই যে, তো এটা ফুটুক, তারপরে চাল অনেকক্ষণ ধরেই ভেজে নেওয়া আছে, আশা করি তাড়াতাড়ি হয়ে যাবে। তারপর তো গুড় টুড় দিতে হয়। তো এখন আমি পিঠে বানানোর পাটিসাপটার ব্যাটারটা করব, তারপর পুরটা করব। কাজ অনেকই আছে, চলে একটা একটা করে শুরু করি বানানো। 2 কাপ ময়দা দিয়ে দেবো। 1 কাপে, এরকম কাপে 2 কাপ ময়দা দেবো। ব্যাটার বানাচ্ছি, এটা পিঠে পাটিসাপটার ব্যাটার। আর 1 কাপ দিয়ে দিলাম। এবার 1 কাপ সুজি দিয়ে দিচ্ছি। হাফ কাপ মতো চালের গুঁড়ো দিলাম। এরপর দিয়ে দেবো একটু গুড়, যে যেরকম মিষ্টি খায়। আর গুড়টা দিলে কালারটাও খুব সুন্দর আসে, পাটিসাপটার যে ব্রাউনিশ কালারটা হয় সেটা। ভালো করে মেশাবো। তারপর দিয়ে দেবো দুধ, যতটা পরিমাণ লাগবে। ব্যাটারটা একটুখানি ঘনও হবে না, বা পাতলাও হবে না। তাই যতটা লাগবে দুধ, বা অনেকে জল দিয়েও করে, বা দুধ জল একসাথে মিশিয়েও করা যাবে। এটা এরকম গুলতে গুলতে বোঝা যাবে থিকনেসটার ওপরে কতটা কি লাগবে। আমার এই প্যাকেটটা মোটামুটি পুরোটাই লেগে গেল। এটা হয়ে গেল। বাদ বাকিটা আমি জল দিয়ে ব্যাটারটাকে করছি। ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে, কারণ ময়দা আছে, সুজি আছে, সব যেন মিশে যায় একটার সাথে একটা। তারপর এটাকে একটু রেস্টিং টাইম দিয়ে দেবো। তো আপাতত আমাদের ব্যাটারটা কমপ্লিট হয়ে গেছে। আর একটু জল হবে, একটু মোটা হয়ে গেছে। তো রেস্টিং টাইম দিলে এটা আরও ঘন হয়ে যাবে। চলো এরপর আমরা বানাবো পাটিসাপটা। নারকেলের যে পুরটা, যে নারকেলের পাটিসাপটাই খাবো। নারকেলের পাটিসাপটা খেতে আমরা সবাই খুব ভালোবাসি। ক্ষীরেরটাও ভালো, কিন্তু নারকেলেরটা বেশি ভালো লাগে। আর বাড়ির গাছের নারকেল বলে কথা। তো এবার নারকেলের পুরটা বানাবো, ওদিকে পায়েসটাও হচ্ছে। একদিকে পায়েস হচ্ছে, আর একদিকে নারকেলের পুর হচ্ছে, মানে পিঠে পাটিসাপটা নারকেলের পুর। তো এখন সেগুলোই চলছে, দেখো। এসব বানানো হচ্ছে কনস্ট্যান্ট হাতের কাজ, সব সময় হাতটা চালু রাখতেই হবে। হাতে ব্যথা করছে বললে চলবে না। তো কনস্ট্যান্ট পায়েসটাকে আমাকে নাড়িয়ে যেতে হবে, তা না হলে পায়েস লেগে যাবে। এদিকে নারকেলের পুরের ব্যাপারটাও তাই, কনস্ট্যান্ট নেড়ে যেতে হবে। তো আগেকার দিনের যারা করতেন, আমি শুনেছি আমার বাবার বাড়িতে
নারকেল ফাটানোর কম্পিটিশন হতো এই সময়, মানে প্রচুর নারকেল গাছ ছিল, তো সেই হিসাবে নারকেল পেরে নারকেল ফাটানোর কম্পিটিশন হতো। সারা রাত ধরে পায়েস হতো, পিঠে হতো, আর সেসব অনেক রকমের পিঠে। আমরা তো জাস্ট পাটিসাপটা করি, ব্যাস হাঁপিয়ে যাই। আর সত্যি কথা বলতে পাটিসাপটা ছাড়া আমি কিছু পারিও না। তো অনেক রকমের পিঠে হতো, পুলি পিঠে, চুষি পিঠে, তারপরে রুটির মতো দেখতে কিছু একটা পিঠে, তো অনেক কিছুই হতো। তো সত্যি তাদের মানে তেনাদেরকে হ্যাটস অফ, মানে আমার দিদা যারা ছিলেন আগেকার দিনে, প্রচুর পরিশ্রম ব্যাপারগুলো করতে। মানে আমি ছোট করে করছি তাই মনে হচ্ছে কতক্ষণ ধরে হচ্ছে। দুধটা অনেকটাই কমে এসছে, আরও কমবে, কারণ পায়েস তো মানে হচ্ছে ক্ষীর, আর ক্ষীর মানে হচ্ছে মাখো মাখো ব্যাপার। তো মাখো মাখো ব্যাপারটা হতে দেরি আছে, এখনো গুড় দিইনি। তোমরা যারা জানো না তাদের জন্য একবার বলছি, যখন দেখবে যে পায়েসের সাথে যে চালটা দিচ্ছ, চালটা হয়ে এসছে বা ব্যাপারটা মাখো মাখো হওয়ার একটু আগে, তো যখন গুড় দেওয়ার টাইম হবে তখন মনে করে গ্যাসটা অফ করে গুড়টা দেবে, তা না হলে কিন্তু পুরো দুধটা কেটে যাবে, আর তোমার পুরো যে স্ট্রাগেলটা পায়েস বানানোর সব একদম বৃথা যাবে। তো আগে আমি সেটা জানতাম না, একবার করেছিলাম, তারপর আমার মা সেটা আমাকে শিখিয়ে দিয়েছে যে গুড় যখন দেবে, বিশেষ করে গুড় লাস্টেই তো দিতে হয়, কারণ তোমার ওই চালটা সেদ্ধ হবে তারপরে। তো মনে করে গ্যাসটা অফ করবে, তারপর গুড় দেবে, তা না হলে কিন্তু তোমার পুরো পায়েস, পুরো দুধ সব একদম বাই বাই করে চলে যাবে। তো নারকেলের পুরটা দিয়ে জল বেরোচ্ছে, নারকেলের জলটা বেরোচ্ছে, তো সেটা এখন ভালো করে নাড়িয়ে 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 ব্যাপারটাকে টাইট করতে হবে, আঠা আঠা ব্যাপার করতে হবে। তো চলো বানাই, দেখা যাক। আর আমার মহারানী এখনও ঘুমাচ্ছে, জানি না কখন উঠে যাবে। উঠে গেলে করাটা একটু চাপের, কারণ তিনি আবার কোলে উঠে বসেন, রান্না করবে, রান্না করে সব কিছু খুন্তি ফুন্তি নাড়ানোর চেষ্টা করে। তো তার আগে চেষ্টা করছি, কিন্তু আমি তো চেষ্টা করছি, আবার বাকিটা দেখা যাক কতটা হয়। অনেকে বেগুনের বোটা ব্যবহার করে তেলের জন্য, বাট আমি ওটাতে খুব একটা কমফোর্টেবল না, তো আমি খুন্তি দিয়েই করি। যে যাতে কমফোর্টেবল সে সেরকমভাবে বানাতে পারে, আসল জিনিসটা ভালো হলেই ভালো। আমি তেল দিয়ে দিলাম, তারপর এই যে আমার ব্যাটারটা, যেটা আমি একটু আগে বানালাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম, সেটা দিয়ে দিলাম। গ্যাসটা লো টু মিডিয়ামে করা আছে, হাইতে একদমই না। এটা একটু ছাড়িয়ে দিলাম, দিয়ে যখন দেখবো এখান থেকে একটু বুটি 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 উঠেছে, তখন আমি নারকেলের পুরটা দিয়ে দেবো। এই হচ্ছে আমার নারকেলের পুর, দিয়ে দেবো। এরকম একটুখানি হাতে নিয়ে একটুখানি লম্বা লম্বা করে সাইড দিয়ে বুটি উঠতে শুরু করেছে, তো আমি এখন যেটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটাকে আমি উল্টে দেবো। হয়ে গেল আমাদের পাটিসাপটা। এরকম একটা একটা করে আমি, দেখা যাক কটা হয়, পাটিসাপটাগুলো বানাতে থাকি, তারপরে ঠাকুরকে দেব। তার মধ্যে আশা করি আমার মেয়ে উঠে যাবে। মেয়ে যদি উঠে যায় তাহলে মেয়ের হাত দিয়েই দেওয়াবো। তো দেখা যাক, ইচ্ছা তো অনেক কিছুই হয়, ইচ্ছা অনেক কিছুই করে, অনেক কিছুই প্ল্যানিং থাকে, সব কিছু সাকসেসফুলি এক্সিকিউটেড হয় না, আবার অনেক কিছু হয়েও যায়। চলো, যা হবে সবই শেয়ার করবো তোমাদের সাথে। একটা পাটিসাপটা আমার অলরেডি ডান, এটা 2 নম্বর। এবার একটা একটা করে বানাই, তারপরে আবার আসছি। তো কমপ্লিট হয়ে গেছে আমার পিঠে আর পায়েস পর্ব। এই ঠাকুরের জন্য প্লেটে সাজিয়ে রেখেছি, দেখতে পাচ্ছ।
পায়েস আর পিঠে দিয়ে দিয়েছি, মানে সাজিয়ে গুছিয়ে দিয়ে দিয়েছি। এবার দেবো ঠাকুরকে, তারপরে আমার মেয়েকে দেবো, তারপরে আমরা খাবো। তো শুরু করেছিলাম দিনের বেলার আলো ছিল, এখন পুরো অন্ধকার হয়ে গেছে। আর এখন তো এমনিও দিনটা একটু ছোটই, তো ভালোই ঠান্ডা পড়েছে। তো ব্লগটা এই অবধিই রাখছি। আশা করি আমার এই ব্লগটা ভালো লেগেছে। এরপর ঠাকুরকে গুছিয়ে সুন্দর করে সাজিয়ে খেতে দেবো, এইটুকু ক্লিপিংসটা তোমাদের সাথে শেয়ার করে। আবার পরের একটা কোনো ব্লগে তোমাদের সাথে দেখা হবে। তো ততদিনে ভালো থেকো, ভালো রেখো, আর হ্যাপি মকর সংক্রান্তি ওয়ান্স অ্যাগেন। আরও বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সেলিব্রেশন হয়, সবাইকেই গুড উইশেস সেগুলোর জন্য। তো চলো আজকে টাটা, পরে একদিন দেখা হবে।